দেখেন ভাই, আজ আমরা পড়ব সবক নাম্বার 17, ইকলাব। সবক নাম্বার 17, ইকলাব। তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা আমরা শুনেছিলাম বা পড়েছি। তো তানবিন ও নুন সাকিনের চারটি কায়দার মধ্যে দুটি কায়দা হয়ে গিয়েছে, ইজহার, ইকফা। আজ হবে তানবিন ও নুন সাকিনের তৃতীয় কায়দা। তৃতীয় কায়দার নাম কি? ইকলাব। তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা, তার মধ্যে ইজহার, ইকফা পড়া হয়ে গিয়েছে। আজ আমরা পড়ব তৃতীয় কায়দা, ইকলাব। ঠিক আছে, তাহলে ইকলাব, তানবিন নুন সাকিনের তৃতীয় কায়দা। তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে একালিপ পরিমাণ গুণনা সহ পড়তে হবে। একে ইকলাব বলে। ভালো করে শোনেন। তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে একালিপ পরিমাণ গণনা করে পড়তে হবে। একে বলা হয় ইকলাব। আচ্ছা, এবারে দেখেন, অনুশীলনে দেখেন। তাহলে তানবিন ও নুন সাকিন বলতে কি বলে? নুন সাকিন মানে নুনের উপর সাকিন থাকলে তাকে নুন সাকিন বলে। আর তানবিন মানে দু জাবার, দু জের ও দু পেশ থাকলে তাকে তানবিন বলে। যেমন এখানে দেখেন তানবিন এসছে, এখানে দু জের এসছে, এটা তানবিন। এখানে নুনের উপরে সাকিন এসছে, এটা হলো নুন সাকিন। ঠিক আছে, এখানে আইনের উপরে দু পেশ তানবিন এসছে, এটা হলো তানবিন। তাহলে দু জাবার, দু জের ও দু পেশ থাকলে তাকে তানবিন বলা হয়। আর নুনের উপরে সাকিন থাকলে তাকে নুন সাকিন বলা হয়। এটা আমরা সবাই জানি, তারপরেও বলে দিচ্ছি। তাহলে আজকের কায়দা হলো তানবিন বা নুন সাকিন দুটোর মধ্যে, তানবিন কিংবা নুন সাকিনের পরে যদি বা আসে, আর আর অন্য কোনো অক্ষর নয়, যদি বা আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে একালিপ পরিমাণ গণনা করে পড়তে হবে। মিমের দ্বারা পরিবর্তন করতে হয় মানে, এখানে দেখেন মিম নুন জের মিন, মিমের নিচে জের এসছে, নুনের উপরে সাকিন এসছে, তাহলে কি উচ্চারণ হয়? মিম নুন জের মিন উচ্চারণ হয়। কিন্তু এখানে দেখেন এই মিমের মধ্যে সাকিন এসছে, তার উপরে দেখেন আরেকটা ছোট মতো মিম এসছে, আর একটা ছোট্ট মতো মিম এসছে। মিমের উপর যে সাকিন আছে, ওই সাকিনের উপরে দেখেন আরেকটা ছোট্ট মতো মিম এসছে। আর নুন সাকিন, নুনের উপর যে সাকিন এসছে তাকে নুন সাকিন বলে। এই নুন সাকিনের পরে দেখেন বা এসেছে, নুন সাকিনের পরে দেখেন বা এসেছে। যখন নুন সাকিনের পরে শুধু বা, অন্য কোনো অক্ষর নয়, নুন সাকিনের পরে যখন শুধু বা আসবে, তখন নুন সাকিন, তাই তখন নুন সাকিনকে এই যে মিম আছে, এই মিমের দ্বারাই পরিবর্তন করে একালিপ পরিমাণ গণনা করে পড়তে হবে। নুন নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালিপ পরিমাণ গণনা করে পড়তে হবে। আবার দেখেন নিচে তানবিন এসেছে, দেখেন তানবিনের পরে বা এসেছে, তানবিনের পরে বা এসেছে, তাহলে তানবিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে একালিপ পরিমাণ গণনা করে পড়তে হবে। যখন নুন সাকিনের পরে বা আসবে, তখন নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিপ পরিমাণ গণনা করে পড়তে হবে। যখন তানবিনের পরে বা আসবে, তখন তানবিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে একালিপ পরিমাণ গণনা করে পড়তে হবে। এই কায়দাটার নাম কি? এই কায়দাটির নাম হলো ইকলাব। এই কায়দাটির নাম হলো ইকলাব। ঠিক আছে, তানবিন নুন সাকিনের তৃতীয় কায়দা, যাকে ইকলাব বলা হয়। তাহলে দেখেন আমি একটা প্রথম করে দিচ্ছি, দেখেন। প্রথম বানান করবেন কেমন করে? মিম নুন জের মিন পড়তে হয়, কিন্তু এখানে বানান, যেহেতু এখানে ইকলাবের কায়দা এসছে, সেই জন্য একেবারে বানানটা করে নেবো। মিম মিম জের মিম, মিমের উপরে সাকিন দিলে কি বানানো হয়? মিমের উপর সাকিন দিলে মিম, মিম জের মিম, মিম। আর মিম বলে একালি পরিমাণ গণনা করব। মিম, মিম, মিম জের মিম। তারপরে তাই নুনের উচ্চারণটা কিন্তু হবে না, নুনের উচ্চারণটা আসবে না। নুনের উচ্চারণ আসবে না কেন? নুন সাকিনের পরে বা এসছে, তাই এখানে ইকলাবের কায়দা নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করতে হবে, তাই নুন সাকিনটার আওয়াজ আসবে না। তাহলে একবার ডাইরেক্ট বানান করবেন কি? মিম মিম জের মিম, মিম মিম জের মিম। তারপরে বা, আইন যাবার বা, মিম বা, দাল জের দি, মিম বাদি, মিম বাদি। এটা হলো বানান উচ্চারণ হয়ে গেল। এবারে দেখেন ইজরা কেমন করে করবেন। মিমের নিচেই জের এসেছে, যেটি হলো হারাকাত।
হারাকাতের পরাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ঠিক আছে। তারপরে বলবে নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে তাই নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইকলাব বলে। কায়দাটির নাম হলো ইকলাব। তারপরে বায়ের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পদাকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। আইনের উপরে সাকিন এসছে, সাকিন আলা অক্ষর তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। দালের নিচে যে এসছে যেটি হলো হারাকাত, হারাকাতের পদাকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। যেমন মিম বাদি, মিম বাদি। জি। এবার আপনারা বলেন যে কায়দাটি বুঝে এসছে না বুঝে আসেনি, বলেন। জি হুজুর, বুঝে এসছে। যে সবার বুঝে আসছে প্রত্যেকের? বুঝে এসেছে জি হুজুর। আর একটা কথা, যে যে নুনের উপরে ডবল, ওটা কি ডবল আছে, একটা সাকিন আছে আর একটা উপরে খাড়া হবে, ওটা কি? এটা হলো মিম, ওটা মিম। প্রত্যেকটা জায়গায় আছে। এই যে মিম, এটা যে এটা ওটা মিম, তো এটাও মিম, দুটো সব মিম। হ্যাঁ নুনের উপরে মিম হ্যাঁ। থাকবে। এই যে নুন সাকিনটা তো দেখেন, ডাইরেক্ট যখন বানান করবেন এই মিমটা গিয়ে এই মিমের সাথে বানান করবেন, মিম মিমজের মিম। এখানে মিম নুনজের মিন হবে না, কারণ এখানে নুন সাকিনের পরে বা এসেছে। ইকলাবের কায়দা যখন হবে তখন এই নুন সাকিনের আওয়াজটা আর মিম ধরা যাবে মিম না, মিম। তখন নুন সাকিনের আওয়াজটা বাদ চলে যাবে। নুন সাকিনটা আওয়াজ আর হবে না, তখন ডাইরেক্ট মিমটা গিয়ে মিমের সাথে গিয়ে পড়বো, মিমটা মিমের সাথে পড়বো। এই ছোট্ট যে একটা মিম দেওয়া আছে ওই মিমটা নিয়ে পড়বো। মিম। নিচেরটা তো ওইভাবে পড়তে হবে তো, নিচেরটা তো মিম দুজের আছে, ওটাকে মিম মিম দুজের পড়তে জি। হবে তো নাকি? যে এখানে 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 পড়তে হবে মিম মিমজের মিম, মিম মিমজের মিম, এখানে ডবল মিম, মিম মিমজের মিম। হ্যাঁ জি। তানবিনের আওয়াজ, তানবিন আর নুন সাকিনের আওয়াজ তো একই হয়, তাহলে এখানে যদি আমি তানবিনের যদি আওয়াজটা নিই তাহলে কি উচ্চারণ হবে? মিম দুজের মিন, মিন উচ্চারণ হয়, মিন। কিন্তু এখানে মিন উচ্চারণ হবে না, আরেকটা এখানে আরেকটা মিম হচ্ছে নিচে মিমজের মিম লাস্ট। উচ্চারণ হবে। জি। হ্যাঁ, বলেন। লাস্ট নিচে আইন গইন আইন, আইন। উল্টা পেশ মিম আছে, ওটা হ্যাঁ, হ্যাঁ, আইন এখানে উল্টা পেশ মিম ধরে এখানে পড়তে যেমন ওখানে তেমন, এখানে যেমন দুজের তানবিন এসছে, এখানে দু পেশ তানবিন এসছে। তাহলে আইন মিম পেশ হবে। উম, আইন মিম পেশ উম, মিমের উপর যদি সাকিন লাগিয়ে দিই কি উচ্চারণ হয়? আইন মিম পেশ উম, উম। বুঝে এসছে? জি জি জি। তাহলে মোট কথা, যখন তানবিন বা নুন সাকিনের পরে যখন বা আসবে তখন তানবিন বা নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারাই পরিবর্তন করতে হবে। এই যে ছোট্ট মতো মিম দেওয়া থাকবে এই মিমের সাথে পরিবর্তন করতে হবে। ওই আওয়াজটা বাদ গিয়ে মিমের আওয়াজটা হবে, নুন সাকিনের আওয়াজ বাদ দিয়ে মিমের আওয়াজ হবে, তানবিনের আওয়াজটা বাদ গিয়ে মিমের আওয়াজ হবে। তাহলে মিম মিমজের মিম বা আদি, মিম বা আদি। এখানে মিম বলার সময় এখানে একালি পরিমাণ গণনা করতে হবে। তানবিনের ক্ষেত্রেও তাই, মিম মিমজের মিম বলে একালি পরিমাণ গণ্য হবে। এখানে নুন সাকিনের ক্ষেত্রে তাই, আহ মিম নুন, মিম মিম জাবার মাম, মিম মিম জাবার মাম। তারপরে তানবিনের ক্ষেত্রে আইন মিম পেশ উম। জি, এখানে একালি পরিমাণ গণ্য করে পড়তে হবে। একে ইকলাব বলে। আচ্ছা, তাহলে আমি যেমন ভাবে বলে দিয়েছি আপনারা সেভাবে পড়েন। প্রথমে পড়বেন আবু বাক্কার শেখ ভাই, আপনি চলেন। প্রথম বানান করবেন, ইজরা করবেন। মিম মিম জের মিম, বা ইনজার বা, দাল জের দি, মিম বা দি, জি। ইজরা। মিমের নিচে জের এসেছে, যেটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। নুন সাকিনের পূর্বে, নুন নুন সাকিনের সাকিনের পূর্বে বা পূর্বে নয়, এসেছে। পূর্বে মানে তার আগে হয়। নুন সাকিনের পরে বলবেন, নুন সাকিনের পরে। নুন সাকিনের পরে বা হুম। এসেছে, তাই নুন সাকিনটি মিমে পরিণত হবে। তাই নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইকলাব বলা হয়, একে ইকলাব বলা হয়। তাই মিম সাকিনকে মিমে পরিণত করে এক আলিফ গুণা করে পড়তে হবে, তাই একে ইকলাব বলা হয়। জি। তারপরে চলেন। বায়ের উপর জবর এসেছে, বায়ের উপর জবর এসেছে, জবরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। আইনের উপর সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। দালের নিচে জের এসেছে, যেটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। যেমন উচ্চারণ করেন যেমন পুরোটা।
মিম বা বি। জি, ঠিক আছে। আচ্ছা, তারপরে চলেন রাকিউল ভাই, চলেন রাকিউল ভাই। প্রথম বানান করবেন, তারপরে ইজরা করবেন। কাব জের কি, র র জবর র। র জবর নয়, র এর পরে উম, আলিফ আস, র এর পরে আলিফ এসছে, র আলিফ জবর র। যখন আলিফের ডান দিকে জাবার হয় তখন এক আলিফ র পরিমাণ টান হয়, তখন আলিফ মাদ্দা হয়, আলিফ মাদ্দা হলে এক আলিফ পরিমাণ টান হয়। তাহলে কাব জের কি, র জি আলিফ জি জি। জবর র, কি র। কাব জের কি, কাব জের কি, র আলিফ র জবর র। র আলিফ জবর র। র আলিফ জবর র। কবর, কি কবর, র, কি র, কি র। কি র। হুম। মিম দু জবর মিম, মিম, মিম মিম দু জের জবর মিম, মাম। মিম, মিম জের মিম। মিমটা গিয়ে মিমের সাথে মিলবে। মিমের উপর একটা সাকিন, সাকিন করে দিন। হ্যাঁ, মিমের উপর সাকিন করে দিলে কি হয়? মিম, মিম জের মিম, মিম, মিম জের মিম বলে একালি পরিমাণ গণ্য হবে। মিম, মিম জের মিম। মিম মিম জের মিম। হুম। ত জবর ত, বা, বা, বা। মান ত। মিম, বা জবর বা, বা, মিম, বা। র জবর র, বা। মিম র জবর র, আবার র জবর র, ত দু, তা র দুজের জবর জ তিন। জবর জ, দুটো র, তা দুটো র। দুজের তিন। র জবর র, র জবর র, তা দুজের তিন। বারো র তিন, তাহলে র কিরমিম, তারা র তিন। বারো র তিন, কিরমিম, বারো র তিন। পড়েন। কিরামিন বারারাতিন, জি, এবার ইজরা করেন। কিরামিন বারারাতিন। কাফের নিচে জেরেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়। আহ রয়ের উপরে জাবার পেশ এসছে, এসছে, জাবার, জাবার। জবর এসছে, জবরে জবর এসছে, আহ আহ, জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়। আহ তারপর আলিফ এসছে, মিমের ডান দিকে, তারপর আলিফ, আলিফ, আলিফ। তারপর আলিফ এসছে। হ্যাঁ, তারপর আলিফ এসছে, আলিফের ডান দিকে জ- আহ, জের এসছে, যে নয়, জাবার। জবর এসছে, জবরটি হুম। হলো জবর এসছে, জবর এসছে। এটা একে হলো আলিফ আলিফ মাদ্দা। মাদ্দা বলা হয়। হ্যাঁ, আলিফ মাদ্দা সবসময় এক আলিফ পরিমাণ, টান দিয়ে পড়তে হয়, আলিফ হ্যাঁ। মাদ্দা বলা হয়, একে সবসময় এক আলিফ পরিমাণ টানতে করতে হয়। হুম। মিমে নুনের নুনের নিচে মিমের দু নিচে পেশ এসছে। দুজের আহ তানবিন এসেছে, আর তানবিনের পরে বা এসেছে, তানবিনের দুজের পরে বা। তানবিন এখানে কায়দা হলো মেন, তানবিন হোক কিংবা নুন সাকিন হোক, তানবিন নুন সাকিন পরে বা আসলে তবে কায়দা। এই যে বাটা এসছে, এই বা যদি না আসতো তাহলে এই কায়দাটা হ্যাঁ, হতো না। যদি বা আসে তাহলে এই কায়দা। জি হুজুর, জি। জি জি। তাহলে তানবিনের পরে বা মিমের এসেছে, নিচে দো জবর এসছে। দুজের তানবিন, তাকে তানবিন বলা দুজের। হয়। হ্যাঁ, তানবিনের পরে বা এসছে। তাই হ্যাঁ হুজুর। তান, জি, তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে। তানবিনের হুম। তাই মিমের দ্বারাই পরিবর্তন করে, মিমের দ্বারাই পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে আহ, ইকলাব বলে, ইকলাব। একে একে ইকলাব বলে হয়, একে ইকলাব বলা হয়। জি, তারপর তার চলেন। উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত। তার উপরে জবর এসছে, তা জবরটি নয়, হলো বা, বা, হারাকাত, ওটা বা। হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়। তা নয়, বা, দেখে পড়েন। বায়ের উপরে জবর এসছে, জবর, বায়ের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়। রয়ের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়। আহ রয়ের উপরে যে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়। হায়ের নিচে আহ দো জের এসছে। ওটা হা না, ওটা তা, গোলতা। এটাকে বলা তা, হয় গোলতা। বলতে বলতে তা। হুম। আচ্ছা, তা, তায়ের নিচে আহ দো জের দো জের এসছে। একে দুজের হলো তানবিন সাকিন বলা হয়। এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজে দো কি, জের যখন তানবিন শেষে, এসে যখন নুন সাকিনের আয়াতের আওয়াজ শেষে যখন একই। তানবিন থাকবে তখন ইজা করার সময় বলবেন তানবিন ও নুন সাকিনের আওয়াজে একই, ব্যাস এতটুকু বললে হয়ে যাবে। যেমন
কিরমিম বাররাতিন, কিরমিম বাররাতিন। কিরামিন কারারাতিন, কারারাতিন, কারা নয়, বারা, বা যাবার বা, বাররাতিন। বারারাতিন, জি ঠিক আছে, বারারতিন, আপনি মিউট করেন। বারারতিন। রাশিদ মোল্লা ভাই চলেন এখান থেকে। জি হুজুর। মিম, মিম যাওয়ার মাম, বা যাওয়ার বা, খ জের কি, লাম যাওয়ার লা, মাম, বা, খ, কি, লা, বা টান হয়ে যাচ্ছে, বা তো হারাকাত, হারাকাত টান হয় না। হ টান হবে না, লামও টান বা, হবে না। কি, লা, তাহলে মাম একালি মিম, পরিমাণ গণনা করতে হবে। মাম বা খিলা, মাম মাম, বা, বা কি, খিলা। লা। হুম, ইজরা করেন। মিমের উপরে যাওয়ার এসেছে, যাওয়ারটি হলো হারাকাত, এটা টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি করতে হয়। এই নুনের ডান পরে বা নুন, এসেছে। নুন শুধু নুন বললে হবে না, নুন সাকিনের পরে বা এসেছে বলবেন, নুন সাকিনের পরে বা নুন এসেছে। সাকিনের পরে বা এসেছে, তাই এই নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালিপ পরিমাণ, একালি পরিমাণে টান দিয়ে পড়তে হয়। টান নয় এটাকে গণনা। বলা হয় টান তো দিতে হবে একালি পরিমাণ, তার গুণা, সাথে সাথে গণনা করতে হবে। একালি পরিমাণ গণনা করে গুণনা করে পড়তে হবে। একে ইকলাব বলে, ইকলাব। বলে। জি। তারপরে বায়ের উপরে যাবার এসেছে, যাবারটি হলো হারাকাত, এটা টান দিয়ে নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। ফায়ের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, টান দিয়ে নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। লামের উপরে যাবার এসেছে, যাবারটি হলো হারাকাত, এটা টান দিয়ে নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। মাম, বা, খিলা, মাম, বা টান হয়ে যাচ্ছে, মাম বা খিলা, মাম বা খিলা। জি মাম, বা, খিলা। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন, মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন শাহিদুল শেখ ভাই, আপনি চলেন, শাহিদুল শেখ। জি। র জিম জবর র, আইন মিম পেশ উদ, উম, আইন মিম পেশ ওম রজ গণনা করেন, ওম ওম একালি পরিমাণ গণনা হবে, ওম। রজ বা জবর বা, আইন ইয়াজের ই, বা ই দাল দু পেশ দুন, বা ইয়া দুন, দুন। শোনেন, আপনাদের একটা অসুবিধা কি হচ্ছে বলা যায়, আপনারা যখন বানান করছেন অনেকগুলো একসঙ্গে বানান করে নিচ্ছেন, ওই জন্য পিছনে এগুলো মনে থাকে না। এরকম বানান করবেন, র জিম জাবার রজ, আইন মিম পেশ উম, রজ উম, বা জাবার বা, রজ বা, আইন ইয়াজের ই, রজ বাই, দাল দু পেশ দুন, রজ বাঈদুন। তাহলে বেশি বেশি করে উচ্চারণটা হয়, বানানটা ভালো হবে। জি জি আচ্ছা তাহলে চলেন, ইজরা করেন। জি। রয়ের উপর জবর সে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জিমের উপর সাকিন এসে, সাকিন আলা অক্ষর তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। আইন, আইনের উপর তানবিন ও মিম সাকিনের পরে বা এসেছে। আইনের উপরে তানবিন এসেছে, আর তানবিনের পরে বা এসেছে, তানবিনের মোট কথা হ্যাঁ। বলবেন, তানবিনের পরে বা এসেছে। জি জি। তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনের পরে বা এসেছে। তানবিনের আওয়াজকে, তানবিন আওয়াজ এক আলিফ পরিমাণ টান দিয়ে তাই তানবিনকে কিংবা তানবিনের আওয়াজকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালি পরিমাণ পরিবর্তন গণ্য করে করে পড়তে হবে। করতে হয়। একে ক্লাব তানবিনটাকে বলা। মিমের দ্বারাই পরিবর্তন করতে হবে, হম। তানবিনটাকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গণ্য করে পড়তে হবে, একে ইকলাব বলা হয়। তারপরে বায়ের উপরে জি জাবার জি। এসেছে, জাবারটি হলো হারাকাত। চলেন। বাইরের পর জবর এসেছে, জবরটি হলো হারাকাত, হারাকাত পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের নিচে জের এসেছে, জেরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে কে ইয়ালিন বলা হয়। ইয়ালিন নয়, ইয়া ইয়াল মাদ্দা, ইয়া মাদ্দা। মাদ্দা, ইয়া মাদা, ইয়া মাদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এবার ডালের তারপরে ডালের উপর, ডালের ডালের উপর দু জবর, দু দু পেশ পেশ তানবিন এসেছে। তানবিন এসেছে। তানবিন, তানবিনের ও নুন সাকিনের আওয়াজ একই। যেমন রজউম রজিউন, বাঈদুন। বাইদুন। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন শাকিরুল শেখ ভাই, চলেন শাকিরুল শেখ, বানান করেন, ইজরা করেন।
সিম জবর সা, বা বাজের মিম বাজের ইয়াজের মি, সিন জবর সা, মিম বা, ইয়াজের মি, সিম সামি। মিম আইন দু পেশ টু, আইন মিম আইন পেশ, দু পেশ আইন টু, মিম পেশ উম, আইনটা গিয়ে মিমের সাথে গিয়ে যাবে। এই ছোট্ট মতো একটা মিম দেওয়া আছে উপরে, ছোট্ট মতো একটা মিম দেওয়া আছে, এই মিমের সাথে গিয়ে বানানটা হবে আইন মিম পেশ উম, উম বলে একালি পরিমাণ গণ্য হবে। তাহলে আইন সামি উম, বা যাবার বা, সিন ইয়া বা জবর বা, রজের সির। সি পি, এখানে এখানে ডবল সাকিন এসছে, সদের পরে ডবল সাকিন এসছে, ইয়ার উপরে সাকিন এসছে, রয়ের উপরে সাকিন এসছে। তাহলে এখানে বানান করার সময় কেমন করবেন? সদ ইয়া রজের সির, সামিউম বাসির, সামিউম বাসির। জি, ইজরা করেন। আমিন বা, সিনের উপরে জাবার এসছে, ইজরা করেন। জাবরের উপর হারাকাত, হারাকাতের উপর তাড়াতাড়ি পড়ে টান দিয়ে নিষেধ, বাই নিচে জের এসে জের তো মিমের হারাকাত, হারাকাত মিমের নিচে যে এসছে, মিম বা নয়, এটা মিম। মিমের নিচে যাবার এসে যাওয়ার, না, জের এসে জেরের ওপর হারাকাত, হারাকাতের ওপর তাড়াতাড়ি পড়ে টান দিয়ে নিষেধ। উম, ইয়া ইয়ার ইয়া সাকিনের উপর, না, ইয়ার উপর এস এসে সাকিন, এটা এস তোর সাকিন। হারাকাত। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে। ইয়া সাকিনের ডান দিকে জের এসে, সেটা ইয়া মাত্রা বলা হয়। সেটা একই মতো একটানে একালিপ পড়তে পরিমাণ হয়, টান তার দিয়ে পড়তে হয়, হ্যাঁ, একালিপ একালিপে পরিমাণ পড়তে টান হয়। দিয়ে পড়তে হয়। হুম, আইন আইনের উপর নিম পেশ এসছে, নুন দু জেবের দু পেশ তানবিন এসেছে, তানবিন। আইনের উপরে দু তানবিন তার এসেছে, হ্যাঁ। তানবিনের পরে বা এসেছে, তানবিনের পরে বা এসেছে। সেটা উম তাই উম তানবিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালিপ পরিমাণ গণনা করে পড়তে হবে, একে ইকলাব বলা হয়। বলা হয়। তারপরে তাই এর উপর যে তা নয়, পেশটা বা, ওর হারাকাত, বায়ের উপরে যাবার এসছে। যাবার এসে যাবার উপর তাড়াতাড়ি পথে টান দিয়ে নিষেধ, আইনের নিচে, নগাইনের সদ নিচে জের সদ এসে, সদ সদ হতেন সদের নিচে জের এসছে। হতেন নিচে জের এসে জেরের ওপর তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়ে নিষেধ। উম, আহ, ইয়ার উপরে ইয়া সাকিন ইয়া এসেছে, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে। জের এসে, সেটা ইয়া মাত্রা বলা হয়। একের ভিতর গুণনা করে পড়তে হয়, একালি পরিমাণ দিয়ে টান নিষেধ, দিয়ে পড়তে হয়, গণ্য নয়, একালি পরিমাণ টান টান দিয়ে দিয়ে পড়তে পড়তে হয়, হয়। আর রয়ের উপরে টান দিয়ে সাকিন পড়তে এসছে, সাকিন আলা অক্ষর তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, যেমন সামিউম বাসির। জি, ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন শেখ মমিন ভাই, চলেন। বা জের বি, জাল জবর যা, বিজা, যা মিম যা মিম, বা জেরবি, জাল, মিম জাবার জাম, জাল। এখানে জাল নুন জাবার নয়, জাল মিম জাবার। জালটাকে মিমের সাথে দিয়ে যাবে, ছোট্ট মতো একটা মিম দেওয়া আছে, দেখতে পাচ্ছেন উপরে, নুন সাকিনের উপরে ছোট্ট জি মতো জি, একটা মিম দেওয়া আছে, ওই মিমের সাথে গিয়ে বানানটা করতে হবে। তাহলে জাল মিম জাবার জাম, বি জাম। বি, এখানে একালি বা পরিমাণ গণনা করতে হবে। বাজের বাজের বি, জাল মিম জবর জাম, বিজা, বিজাম, বাজের বি, বিজাম বলে একালি হা পরিমাণ মিম গণনা করেন, একালি পরিমাণ গণনা করেন, বিজাম। বিজাম, হুম। বিহিম, বাজের বি, হা মিম জের হিম, বিজাম, বিহিম। জি, এবার ইজরা করেন। বায়ের নিচে জের, বায়ের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জালের উপরে যাবার এসছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জালের উপরে দু আবার সাকিন এসছে, নয়, জালের উপরে এখানে জালের উপরে যাবার সাথে বাড়তে হলে হারাকা টান দেওয়া নিষেধ। তারপরে নুন সাকিন, নুন সাকিনের পরে বা এসেছে। মেন কায়দা হলো নুন সাকিনের পরে বা আসতে হবে। সেকেন্ড, নুন সাকিন কিংবা নুন তানবিন, সাকিন, নুন সাকিন কিংবা তানবিনের পরে বা আসতে হবে, তবে মেন ইকলাবের কায়দাটি হবে। এখানে দেখেন নুন সাকিন, তো নুন সাকিনের পরে দেখেন এখানে বা এসছে, দেখতে পাচ্ছেন নুন জি সাকিনের পরের অক্ষরটা কি? বা। তাহলে নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালিপ পরিমাণ গণনা করে পড়তে হবে। যদি তানবিনের পরে বা আসে, তাহলে তানবিনের আওয়াজকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিপ পরিমাণ গণনা করে পড়তে হবে। তাহলে এখানে নুন সাকিন আছে, তাই এখানে
নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকলাব বলা হয়। নুন সাকিনের পরে বা এসছে, একে মিমের দ্বারায় একালি পরিমাণ এক গুণনা একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, তাই একে ইকলাব বলা হয়। জি। বায়ের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হায়ের উপরে হায়ের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে সাকিন এসছে, সাকিনওয়ালা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে একালিপ টান দিয়ে পড়তে হয়, একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। টান দিয়ে নয়, সাকিন আল অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, মিলিয়ে এক করে তাই এই মিমটাকে হায়ের সাথে মেলাতে হবে, এতটুকু, টান নয়। যেমন বিজাম বিহিম। জি, ঠিক আছে, মিউট বিজাম করেন। বিহিম। তারপরে চলেন শেখ মনিরুল ভাই, চলেন, বানান করেন, ইজরা করেন। শেখ মনিরুল ভাই। মিম নুন জের নি। মিম নুন নয়, মিম মিম জের। এখানে নুন সাকিনের পরে বা এসেছে, এটা ইকলাবের কায়দা, সেই জন্য এখানে নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালিপ পরিমাণ গণনা করে পড়তে হয়, সেই জন্য এখানে ডাইরেক্ট বানান করবে কি, মিম মিম জের। এই নুনের উপর যে ছোট্ট একটা মিম দেওয়া আছে, মিম নুন সাকিনের উপরে ছোট্ট একটা মিম দেওয়া আছে, এই মিমটার সাথে বানানটা হবে, মানে এই মিমটা গিয়ে এই মিমের সাথে বানান হবে। মিম মিম জের মিম বলে একালিপ পরিমাণ গণনা হবে। মিম মিম জের মিম। চলেন। মিম মিম জের মিম মিম জের মিম বা বা জের বা বা আইন জের জাবার বা, বা আইন জাবার বা, মিম বা বা, আইন দাল জের দি, মিম বা আদি, মিম বা আদি। মিম বা দি। জি, এবার ইজরা করেন। মিমের মিমের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পলাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারায় পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকলাব বলা হয়। বা এর উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পলাকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। আইনের উপরে সাকিন এসছে, সাকিনের অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। দালের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, টান দেওয়া নিষেধ। যেমন মিম বা আদি, মিম বা আদি। জি, ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে চলেন শেখ রিজু রিজাউল ইসলাম ভাই। শেখ রিজাউল ইসলাম ভাই, চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফ, কাফ জের কি, র, আলিফ জবর র, কি র, মিম মিম জের মিন, কি র মিন, বা জবর বা, কি র মিম বা, র র জবর র, কি র মিম বা র, র জবর র, কি র মিম বা র র, তা দজের তিন, কিরমিন বারর তিন। জি হ্যাঁ, সবাই এইভাবে এইভাবে সবাই বানান করবেন, প্রতিটা অক্ষর একবার করে বলার পরে পিছন থেকে পড়বেন, তাহলে আপনাদের মানে বেশি বেশি করে উচ্চারণটা করা হবে। তাহলে আর পিছন থেকে মানে যে বানানটা করছেন সেই বানানের উচ্চারণটা মাথায় থাকবে, নাহলে একসঙ্গে বেশি বেশি বানান করলে কি হবে, তাহলে পিছন থেকে মানে উচ্চারণগুলো ভুলে যায়, গিয়ে ওই জন্য উচ্চারণ করতে পারি না। আচ্ছা, ঠিক আছে, তাহলে কিরমিম বা র র তিন। কিরমিন বারর তিন। জি, এবার ইজরা করেন। কাপের নিচে জের আসছে, যেটি হলো হারকাত, হারকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। রয়ের আগে আর রয়ের উপরে আলিফ জাবার আছে, এসছে, রয়ের না, যখন রয় ইজরা করবেন, রয়ের উপরে যাবার যখন আছে। ইজরা করবেন তখন প্রতিটা অক্ষর আলাদা আলাদা করে ইজরা করবেন। জি, হুম। রয়ের উপরে যাবার আছে, যাবারটি হলো হারকাত, হারকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। আলিফের আগে যাবার আছে, এটা হলে আলিফ, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে, এক আলিফ পরিমাণ টান দিয়ে, হ্যাঁ। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়।
মিমের ওপরে মিমের ওপরে মিমের মিম নিচেই, মিমের নিচেই। মিমের মিমের নিচে জের এসছে, জেরটি হলো জের নয়, উম, দুজের তানবিন, দুজের দুজের তানবিন দুজের এসেছে। তানবিন দুজের তানবিন এসেছে। তানবিনওয়ালা অক্ষরকে তানবিনের একালিক এখানে, পরিমাণ, এখানে মেন কায়দাটা ছেড়ে গেল, তানবিনের পরে বা এসেছে। এখন মোট কথা বলে তানবিনের দেবেন পরে যে বা তানবিনের এসেছে, পরে বা এসেছে, তানবিনের পরে তাই বা এসেছে, তানবিনকে তাই মিমের দ্বারায় তানবিনওয়ালা পরিবর্তন করে এক অক্ষরকে আলিফ পরিমাণ গুণনা করে মিমের পড়তে হবে। দ্বারাই পরিবর্তন করে মিমের দ্বারাই একালিক পরিমাণ গুণনা করে করতে হবে। একে ইকলাব বলা হয়। রয়ের ওপরে একে খেলাপ বলা হয়। হুম। রয়ের ওপরে যাবার আসছে, র যাবারটি নয়, হলো বা, হারকাত। প্রথমে বা, বা এর উপর যাবার এসছে। বায়ের উপরে যাবার আসছে, যাবারটি হলো হারকাত, হারকাতের পরে তাড়াতাড়ি পড়তে টান দিয়া নিষেধ। রয়ের ওপরে যাবার আসছে, যাবারটি হলো হারকাত, হারকাতের পরে তাড়াতাড়ি পড়তে টান দিয়া নিষেধ। ফের রয়ের ওপরে যাবার আসছে, যাবারটি হলো হারকাত, হারকাতের পরে টান দিয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হবে। তায়ের নিচে দু জের এসছে, দুজেরকে দুজের তানবিন এসেছে, তানবিন ও নুন দুজের সাকিনের আওয়াজ তানবিন একই। এসেছে, নুন সাকিনের আওয়াজ একই। যেমন কিরমিম যেমন বাররাতিন। কিরমিম বাররাতিন। ঠিক আছে, আপনি মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন শেখ সাইবুল ইসলাম ভাই, চলেন বানান করেন, ইজরা করেন। মিম মিম যাবার মাম, তা যাবার তা, তা নাই, বা, বা যাবার বা। মিম বা যাবার বা, কাপ উম, খ কাপ লাম জের, পেশ, খ জের খি, লাম যাবার লা। হজ হজের খি লাম যাবার লা, মিম মিম যাবার মাম, তা মাম, যাবার তা, মাম, বারা মাম বা খিলা। মিম মিম যাবার মাম মাম, বা বা যাবার খিলা, বা, মাম বা। খ জের খি, মাম বা মাম খি, বা লাম যাবার লা। হজের খে মাম বা আল্লাহ, খিলা। রাম বা খিলা। ইজরা করেন। মিমের উপরে মিমের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারকাত, হারকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। উম, মিমের নুনের নু- উপরে সাকিন দুজের, এসছে, একে নুন সাকিন বলে। একে নুন সাকিন বলে। আর নুন নুন সাকিনের সাকিনের পরে পড়াকে বা এসেছে, নুন সাকিনের পরে বা এসেছে। নুন নুন সাকিনের পরে বা এসেছে, তা আগের তাই অক্ষরের নুন সঙ্গে সাকিন, মিলিয়ে তাই পড়তে হয়। নুন সাকিনকে, নুন সাকিনের পরে বা তাই নুন এসেছে, তাই নুন সাকিনকে মিমের নুন দ্বারায় পরিবর্তন করে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন মিমের সাকিনকে মিম মিমের সাকিনের পরে দ্বারায় বা এসেছে, পরিবর্তন করে তাই একালিপ নুন পরিমাণ সাকিনকে গুণনা করে পড়তে এক হবে, আলিফ একে পরিমাণ ইকলাব টান, বলে। এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকলাব বলে। তারপরে বা এর উপরে জাবার তার এসছে, জাবারটি হলো বা হারাকাত। খ বায়ের এর উপরে নিচে যাবার জের এসছে, এসেছে, যেটি হলো হারাকাত। জের এসছে, হারকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। লামের লামের উপরে উপরে যাবার জাবার এসছে, এসছে, জাবারটাকে তা জাবারটাকে লামের উপরে যাবার এসছে, যাবার জাবারটি হচ্ছে হলো হারকাত, হারাকাত। হারকাতের পড়াকে হারকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। যেমন যেমন লিম মাম মিম বাখিলা, মাম মাম বাখিলা। মাম বা খিলা, মাম ঠিক, বা খিলা। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন তানবীর আহমেদ ভাই, চলেন তানবীর আহমেদ ভাই। র জবর র, জিম জবর র, আইন মিম পেশ ইউম, র ইউম, বা রজ, র জিম জবর জবর বা, রজ, আইন মিম পেশ উম, রজ উম, রজ উম। বা বা জবর বা, আইন ইয়াজের ইউ, বা ইউ, দাও দু পেশ দুন, বাজু ইউ দিন, রাজা ইউম বাজিদু ইউম। রজ উম, র জিম জবর রজ, আইন মিম পেশ উম, রজ উম। বা জবর বা, রজ উম বা, আইন ইয়া জের ই, রজ উম বাই। দাল দু পেশ দুন, রজ উম বাঈদুন, রজ উম বাঈদুন। জি, ইজরা করেন। রয়ের উপরে দাবা এসে দাবাটা হালকা তাপে এসে টানতে নিষেধ। ঝিম ঝিমের উপর ঝিমের উপর জিমের উপরে সাকিন এসছে, সাকিন সাকিন এসেছে। অক্ষরকে
হ্যাঁ যেমন সাকিন আছে সাকিনকে ডান দিকে অক্ষর সঙ্গে মিলিয়ে পড়তে হয়। আইনের উপরে আহ, আমাদের কাছে আইনের উপরে দু পেজ তানবিন, দু পেশ তানবিন এসেছে। দু পেজ তানবিন এসেছে। তানবিনকে আহ, আপনার যে তানবির তানবিনের পরে, তানবিনের পরে বা, মোট কথা তানবিনের পরে বা এসেছে। তানবিনের পরে বা এসেছে। হ্যাঁ, হ্যাঁ, বা এসেছে। তাই বাটাকে তানবিনকে, তাই পরিবর্তন করছে। বাটাকে নয়, তাই তানবিনকে, এই যে তানবিন, দুপেশকে তানবিন বলে, এই যে তানবিন, তানবিনের পরে বা এসেছে, সেই জন্য তানবিনটাকে মিমের দ্বারায় পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। তানবিনটাকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। যদি নুন সাকিন থাকে তাহলে নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করতে হবে, যদি তানবিন থাকে তাহলে তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করতে হবে। তাই হুম, তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকলাব বলে। ঠিক ঠিক। চলেন। বাইরের উপরে যাবার এসে যাবাটা হালকা হালকা তাড়াতাড়ি করে করতে হয়। পায়ের নিচে জোর এসে যেতে হালকা হালকা তাড়াতাড়ি করে করতে হয়। ইয়ার উপরে সাকিন এসছে, আহ, সাকিন ইয়ার উপরে সাকিন এসছে, সাকিন অবস্থায় ইয়ার উপরে সাকিন এসে এটাকে ইয়া মাদ্দা বলা হয় নাকি হুজুর? ইয়া সাকিনের ডান দিকে জের, ইয়া সাকিন থাকবে আর তার ডান দিকে যে কোনো যে অক্ষরটা থাকবে সেই অক্ষরের নিচে জের থাকবে। তাহলে ইয়া সাকিনের আগে এসছে আইন এসছে, আর আইনের নিচে জের এসছে, তাহলে ইয়া সাকিনের ডান দিকে জের হলো। ইয়া সাকিনের ডান দিকে জের হলো, তাহলে ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর যদি ইয়া সাকিনের ডান দিকে এরকম জাবাত থাকে তাহলে ইয়ালিন, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। জি। তারপর চলেন। দালের বাইরের উপরে উপরে দু পেশ ডাবের উপরে তানবিন এসেছে। দুটো তানবিন এসেছে। ওনাকে তাহলে পরিমাণ তানবিন করতে হবে তানবিন নুন সাকিনের ওনাকে আওয়াজ একই, তানবিন নুন সাকিনের আওয়াজ একই, যেমন রজউম বাঈদুন, রজউম বাঈদুন। আচ্ছা জি, ঠিক আছে, মিউট করেন। তাহলে দেখেন, প্রথম লিঙ্কের সময় শেষ হয়ে গিয়েছে, আমি এখন দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি, আপনারা সবাই দ্বিতীয় লিঙ্কে জয়েন করেন। যাদের বাকি আছে দ্বিতীয় লিঙ্কে শুনে নিচ্ছি। চলেন।